সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা প্রায় ২৬,০০০ শিক্ষক। এই অবস্থায় ড্যামেজ কন্ট্রোলে পথে নামল শাসক দল। শুক্রবার ইন্দাস ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূলের পক্ষ থেকে চাকরি হারা শিক্ষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে ইন্দাসে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। ছাত্রনেতা আতাউল হক বলেন, শিক্ষকরা শুধুমাত্র চক্রান্তের শিকার, তবে এটাও মনে রাখতে হবে আমাদের সমাজে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। করোনাকালে সবাই যখন গৃহবন্দী, ঠিক তখনই পুলিশও রাস্তায় ছিল। বিজেপির কোনো কাজ নেই, উন্নয়নের কথা বলে না, এসব কাণ্ড করে যাচ্ছে বলেও তিনি দাবি করেন। এই দিন গোটা রাজ্য জুড়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে যে বাংলার ২৬,০০০ আমাদের যে শিক্ষক রয়েছে তাদেরকে চক্রান্ত করে যেভাবে তাদের চাকরিকে কেড়ে নিয়েছে, তারই প্রতিবাদে আজকে ইন্দাস ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূল কংগ্রেস তাদের উদ্যোগে আজকে ইন্দাসের বাজারে আমাদের এই প্রতিবাদ এবং ধিক্কার মিছিল এবং শেষে আমাদের পথসভা ছিল। কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হচ্ছে, পুলিশ দেখছে শিক্ষকদের রাখতে পারছে। দেখুন, এটা তো আমরা সচক্ষে দেখিনি, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেখছি। তবে এটাকে নিয়ে যারা চক্রান্ত করছে তাদেরকে বলবো, দেখুন, পুলিশও আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন করোনার সময় আমরা সবাই গৃহবন্দী ছিলাম, এই পুলিশরাই কিন্তু নিজেদের জীবন বিপন্ন করে রাস্তায় নেমেছিল। আবার যারা শিক্ষক রয়েছে তারাও আমাদের সমাজের মেন কারিগণ্ডী, যারা আমাদেরকে সমাজে মানুষ হতে শেখায়। এই উভয়ের মধ্যে যদি কোনো রকম কোনো মতভেদ বা কোনো গণ্ডগোল হয়ে থাকে, সেটা নিশ্চয়ই আমাদের সরকার রয়েছে, আমাদের নেতৃত্বরা রয়েছে এবং পুলিশ প্রশাসন রয়েছে, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছে, নিশ্চয়ই সেটা সঠিকভাবে আগামী দিনে চলবে। যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, সেটা বাংলার মাটিতে, বাংলার সম্প্রীতিতে এটা কাম্য নয়। এটা গোটা বাংলার মানুষ এবং আমাদের নেত্রীও সেটাই মনে করে। বিজেপি পথে নামছে এবং বলছে মুখ্যমন্ত্রী কি বলবেন? বিজেপি কি বলবে? বিজেপির ফাটা কলসি বেশি আওয়াজ হয়। বিজেপির কোনো কাজ ধান্দা নেই, এরা উন্নয়নের কথা বলে না, এরা কি করবে বলে না, এরা শুধুমাত্র মমতা হাঁটাও, মমতা হাঁটাও, মমতা হাঁটাও, এর বাইরে কিছু জানে না। কেন হাঁটাতে হবে, কি কারণে হাঁটাতে হবে, এর প্রশ্ন করলে তার উত্তর তারা দিতে পারবে না। নচিকাতার একটা গান শুনেছিলেন, মনে আছে? দেখবেন, বলে তুই নাচছিস কেন? বলছে মন্টু হেরে গেছে। তাহলে তুই নাচছিস কেন? বলছে পল্টুও জিতে গেছে। বলে তুই নাচছিস কেন? বলছে আমি আমার স্বভাবে নাচছি। এই বিজেপি এইটাই কারণ, তারা কি উন্নয়ন করবে না করে তা কিছু বলবে না। এরা শুধু বলবে মমতাকে সরাও, মমতাকে সরাও। কিন্তু কেন সরাতে হবে, কি কারণে সরাতে হবে, তার সঠিক উত্তর দিতে হবে না, পারবে না এরা। কারণ এরা চক্রান্তকারী দল, এরা সম্প্রীতি নষ্ট করা দল এবং বাংলাকে এরা স্তব্ধ করে দেওয়ার জন্য একটা চক্রান্ত করছে। তার বিরুদ্ধেই কিন্তু আমাদেরকে লড়তে হবে, তার বিরুদ্ধেই আমাদের এই লড়াই, এই প্রতিবাদ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত ১১০ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। ২৪ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।